আপনি কিন্তু এরকম স্পিড বোটেও ঘুরতে পারেন। দেখুন, ওয়াও, কি সুন্দর সেজে উঠেছে চারিদিকে এই ফুলের গাছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে টিকিট পেয়েছি। এই इसको बंद करो ना, उसको ऊपर बंद करो ना। ये जो पेड़ है ये 600 साल 500 साल पुराना हो जाता है। ये 15,000 का दर्जन, 1250 का पर पीस। 15,000 টাকা ডজন। না, যদি পৃথিবীতে স্বর্গ থাকে তবে তা এখানেই আছে। আমির খসরুর লেখা সেই বক্তব্যটি, গর ফিরদৌস বার রুহে জমিন আস্তো হামি আস্তো হামিন আস্তো হামিন আস্তো। আর সেই স্বর্গকে একবার অন্তত চাক্ষুষ দেখার ইচ্ছে থাকে সমস্ত ভ্রমণ পিপাসুদের কাছে। আগা গোড়ায় কাশ্মীর বিতর্কিত শহর হয়ে থাকায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকে। তাও ঘটে যাওয়া সাম্প্রতিক পেহেলগাঁওয়ের ঘটনায় আবার অশান্ত হয়েছে। আর আমি যখন এই ভিডিও এডিট করছি তখন যুদ্ধকালীন পরিস্থিতি। ভারত যোগ্য জবাব দিচ্ছে অপারেশন সিন্ধুর মাধ্যমে। যারাই আমাদের সার্বভৌমত্বকে আঘাত করার চেষ্টা করবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। আমরা এই গাড়িটা হায়ার করেছি আজকে, আমাদের শ্রীনগরে সাইট সিন করাবে। 1500 টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমাদের সব ঘুরিয়ে দেখাবে। এখন আমরা যাব হোটেলে, লাগেজ রাখবো, তারপরে বেরোবো সাইট সিনে। একটু লেট হয়ে গেল, 10:20 বাজতে যাচ্ছে। এই এখন বেরোচ্ছি, লাগেজ রেখে দেখি কতক্ষণ লাগে। জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরোচ্ছি সাইট সিনে। কতক্ষণ লাগে দেখি। একটু লেট তো আমরা হয়েইছি, 10:30 বেজে গেছে। আপনাদের এই আমাদের হোটেলের ছবি ভিডিও আমরা পরে এসে দেখাবো। বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। ঘড়ির কাঁটায় টাইম 10:40। এই দেখুন ফ্লোটিং পোস্ট অফিস, যেটা আপনাদের ওই শিকারা থেকে আমরা দেখাচ্ছিলাম, সেটা এখানে সামনে থেকে দেখালাম। নেহেরু পার্ক, এটা নেহেরু পার্ক। इसका नाम है सर संतूर होटल। संतूर होटल, राइट साइड में गोल्फ क्लब। संतूर होटल में G20 का मीटिंग अच्छा अच्छा, हाँ हाँ। আমার সামনে রয়েছে চারচিনার। এখান থেকে এই স্পিড বোটগুলো ছাড়ে, যে স্পিড বোটগুলো চারচিনারে নিয়ে যায়। কিন্তু এখানে বলছে যে 2500 টাকা স্পিড বোটের চার্জেস বলছে। আর ছোটগুলো ওই সব মিলিয়ে বলছে 7 জন যদি হয় তাহলে 2500 টাকায় নিয়ে যাবে। লাস্ট বললো 1500 টাকা। যাই হোক, আমার তো যাওয়ার ইচ্ছা ছিল ওই চারচিনারে, কিন্তু এরা যা পয়সা বলছে তাতে করে যাওয়া সম্ভব নয়। ফাইনালি আমাদের সঙ্গে ডিল হলো, 1000 টাকায় আমাদের চারচিনারে নিয়ে যাবে। চলুন যাই। এখান থেকে মিনিট 10-15 টাইম লাগবে, ঘুরে তারপর আমরা আবার রিটার্ন করে যাবো এক্ষুনি। রেহান, টুপিটা পরে নাও, ঠান্ডা লেগে যাবে এবার। এটা 6 নম্বর জেটি, 6 নম্বর জেটি থেকে এই বোট ছাড়ে। এই দেখুন, এছাড়াও কিন্তু এরকম একটা বাস চলে যেটা ডালগেট থেকে নিশাত পর্যন্ত যাবে। 50 টাকা করে মাত্র ভাড়া। আপনি এই হুডখোলা বাসে আপনি ঘুরতে পারবেন। ডাবল ডেকার হুডখোলা বাস, ছাদে চেপে ঘুরতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে চারচিনার, আমরা ওখানেই যাব।
রায়ানের খুব মজা, ওর কিন্তু অত ওই বাগান ফাগান দেখার মজাটা নেই, ওর এইসবগুলোতে বেশি মজা, অ্যাডভেঞ্চার না। শ্রীনগরের ডাল লেকের মাঝামাঝি অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। দ্বীপটি 4 কোণে 4টি চিনার গাছ জন্মেছে, যার জন্য এটি চর চিনার নামেও পরিচিত। সম্রাট ঔরঙ্গজেবের ভাই মুরাদ বখশ এটি নির্মাণ করেছিলেন। লেকের পুরো মাঝখানে এই 4 চিনার। চলে এসেছি, 10 মিনিট মতো টাইম লাগলো, তাও বোট খুব আস্তে আস্তেই এসছে। এই দেখুন চারদিকে 4টে চিনারের গাছ আছে, তাই জন্য এই জায়গাটার নাম 4 চিনার। এই চিনার গাছটা কেটে ছোট করে দিয়েছে। $250 করে পার হেড ভাড়া, কিন্তু ওখানে দাঁড়াবে না, 4 চিনারের ওখানে এক চক্কর ঘুরিয়ে নিয়ে আবার চলে যাবে। আর একটা ব্যাপার, যদি আপনি এর সঙ্গে আরো 6টা বা 8টা পয়েন্ট বুক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব জায়গায় নামাবে এবং ঘুরিয়ে দেখাবে, সেটা আলাদা রেট হয় তার। उसका क्या रेट होता है? 6-8 पॉइंट 7 में जब होता है ঘন্টা का 10,000, 1 ঘন্টার জন্য 10,000 টাকা রেট হয়। এই বোটে তখন 15 জন ধরবে। हाँ, A to Z हो जाएगा और 15 आदमी आएगा इसमें, 15 জন ধরবে। সমস্ত জায়গা ওই পয়েন্টগুলো দেখিয়ে দেবে, এটা দেখাবে কবুতর খানা আছে, ওটা দেখাবে, তারপরে ওদিকে যে ফ্লোটিং মার্কেট আমরা দেখলাম সেগুলোও দেখাবে, সব দেখিয়ে তারপরে সেটা এখানে আবার এনে ছেড়ে দেবে। আপনি কিন্তু এরকম স্পিড বোটেও ঘুরতে পারেন, দেখুন। ওয়াও, বুলবুল, এই বুলবুল হাউস বোটটা দেখুন একদম জলের মাঝখানেই আছে। বাকি আমাদের হাউস বোটগুলো তো জল আর ডাঙার সংমিশ্রণে ছিল। আমাদের পরবর্তী গন্তব্য টিউলিপ গার্ডেন। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, ফালতু গাড়িতে অপেক্ষা করার থেকে এই 2 মিনিটের এখানটা হাঁটা পথ আমরা হেঁটে দিই। গাড়ি পিছনে ছেড়ে দিলাম, ও পার্কিংয়ে গাড়ি লাগাচ্ছে আর আমরা হেঁটে চলে যাচ্ছি। কারণ এখানে এবার ভিড়টা দেখুন। টিউলিপ গার্ডেন এই সিজনে প্রচুর লোক শুধুমাত্র এই টিউলিপ গার্ডেন দেখতেই আসে, তার জন্য এই ভিড়। অনলাইনে টিকিট কাটলে এইদিকে পুরো ভিড়। এই হলো টিউলিপ গার্ডেনের ফার্স্ট লুক, দেখুন। ওয়াও, কি সুন্দর। মার্চ মাসের শেষের থেকে এপ্রিল মাসের মাঝামাঝি অথবা শেষ দিক পর্যন্ত এই সময়কালের মধ্যেই টিউলিপ গার্ডেন খোলে। 15 থেকে 20 দিন খোলা থাকে। এর মধ্যে এই যে আমরা যে সময়টা এসেছি, এখন পুরো টিউলিপ গার্ডেনে হচ্ছে ভরা যৌবন, এখন পুরো ব্লুম হয়ে রয়েছে তারা। এরপরে আর হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে এগুলো সব নষ্ট হয়ে যাবে আবার। বিভিন্ন প্রজাতির টিউলিপ কিন্তু এখানে আছে, প্রচুর প্রজাতির। এবছর 26শে মার্চ খোলা হয় এই টিউলিপ গার্ডেন, যা ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন নামে পরিচিত। 55 একর জায়গা জুড়ে রয়েছে এই টিউলিপ গার্ডেন। প্রায় 74টি প্রজাতির টিউলিপ গাছ লাগানো হয়েছে এবছর। তার মধ্যে 2টি প্রজাতির টিউলিপ ইম্পোর্ট করা হয়েছে নেদারল্যান্ড থেকে। জান্নাত যদি কোথাও থেকে থাকে তাহলে এখানেই আছে। এই বাগান কি যে সুন্দর, আপনাদেরকে বোঝাতে পারবো না আমি ভাষাতে। এই বাগান দেখতে গেলে এখানেই আসতে হবে। প্রচুর মানুষজন এসছে আজকে এখানে ঘুরতে, প্রচুর মানুষজন, বেশ ভালোই ভিড় আছে। তাও আমাদের ড্রাইভার সাহেব বলছিল যে আজকে তাও কম লোকজন আছে। ওহো হো হো, দারুণ দারুণ লাগছে। এই 15-20 দিন বা 1 মাস মতো এই টিউলিপ গার্ডেন থাকে, এর মধ্যে এখানে আসতে হবে।
সারা দিন ধরেও এই বাগান ঘোরেন তাহলেও মনে হয় আমার শেষ করতে পারবেন না। আর এই সৌন্দর্য ভাষাতে প্রকাশ করা যাবে না। 17 লক্ষেরও বেশি টিউলিপ বাল্ব চাষ করা হয়েছে। গত বছর প্রায় 4.5 লক্ষ টুরিস্ট এসেছিল এই টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে। কি সুন্দর সেজে উঠেছে চারিদিকে এই ফুলের গাছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। সত্যিই জান্নাত, সত্যিই জান্নাত। আমাদের পরবর্তী গন্তব্যস্থল নিশাতবাগ। এখান থেকে বেশি রাস্তা নয়, অল্পই, কিন্তু রাস্তায় এত জ্যাম, বহুত সময় লাগছে। যাই হোক, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 1:10। বেশ লম্বা সময় ধরে আমরা ভেতরে ঘুরলাম, কিন্তু তাও মনে হচ্ছে যে আরো সারা দিনটা থাকতে পারলে ভালো হতো। যাই হোক, কি করা যাবে, আমরা তো ঘুরতেই এসেছি, দেখতেই এসেছি, দেখলাম যতটা সম্ভব এই অল্প সময়ের মধ্যে আমাদের দেখার আর কি। আমরা চলে এসেছি মুঘল গার্ডেন নিশাত, আর ওইখানে টিকিট কাটতে হবে। টিকিটের কি লম্বা লাইন, চলুন দেখি। টিকিটের মূল্য অ্যাডাল্টের জন্য 30 টাকা আর বাচ্চাদের 15 টাকা। আর এই গার্ডেন সোমবার দিন বন্ধ থাকে। মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে টিকিট পেয়েছি। এবার যাও ভেতরে। প্রত্যেকটি বাগান কিন্তু দারুণ সুন্দর। দেখুন এখানেও কত সুন্দর ফুল ফুটে রয়েছে। মুঘলদের তৈরি শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম উদ্যান এই নিশাতবাগ। ডাল লেক থেকে ইস্টার্ন সাইডে অবস্থিত, যার একদিকে রয়েছে মাউন্ট জাবারবান আর একদিকে রয়েছে ডাল লেক। এই গার্ডেনকে গার্ডেন অফ জয় বা গার্ডেন অফ ডিলাইটও বলা হয়ে থাকে। এখানেও দেখুন কাশ্মীরি জামা কাপড় পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। জামা কাপড় আর ফটো তোলা নিয়ে, একটা সিঙ্গেল ফটো নিয়ে 200 টাকা, এই হচ্ছে রেট। 1633 সালে জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের বড় ভাই আসিফ খান দ্বারা নির্মিত হয় এই উদ্যান। সর্বমোট 12টি ধাপে বিস্তৃত এই উদ্যান। বহু সিনেমা শুটিং হয়েছে এখানে। এই যে যত আপনারা ফোয়ারা দেখছেন না, এই সব কিন্তু স্প্রিং ওয়াটার, এর মধ্যে কোনো পাম্পিং সিস্টেম নেই। এই ব্যবস্থাটা এমনভাবেই করা হয়েছে, এখানে জলের প্রেশারটা নিয়ে গিয়ে ওখানে ফোয়ারা হচ্ছে। এই इसको बंद करो ना, उसको ऊपर बंद करो ना। দেখুন ওইটা বন্ধ করলে এইগুলো কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে। সব কানেক্টেড একটার সঙ্গে একটা। আর এরা কিভাবে খেলছে দেখুন এখানে। এই এক একটা পার্ক এত সুন্দর না, মনে হবে অনেকটা সময় ধরে ঘুরি, কিন্তু কি করব, আমরা তো সময়ের মধ্যে বাঁধা, তাড়াতাড়ি করতে হবে, আবার পরের জায়গায় যেতে হবে, একদিনের মধ্যে সবটা শেষ করতে হবে, তার জন্য এত সময় তো দেওয়া যাবে না। এই অল্প সময়ের মধ্যে যতটা দেখা যায়। এই সমস্ত পার্কগুলো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যেই আপনাদেরকে দেখতে হবে, 6টার পরে কিন্তু আর এখানে এন্ট্রি নেই। দুপুর 2:15, আর এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আগে চরম খিদে পেয়েছে, আমরা আগে লাঞ্চ করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু বিরিয়ানি আসতে দেরি হবে, রাইস শেষ হয়ে গেছে, বললো সময় লাগবে। বাটার নান আর বাটার চিকেন দিয়ে গেছে, আর সঙ্গে দিয়েছে এরকম স্যালাড। যেহেতু বিরিয়ানি দেবে না, মানে দিতে না করে দিলাম, দেরি হবে বলে, বললাম আরও রুটি দিয়ে যেতে। রুটি আর চিকেনই খাবো, বিরিয়ানি অন্য সময় খেয়ে নেবো অন্য কোথাও। তবে এই রেস্টুরেন্টটা বেশ ভালো। আমরা 4 জন খেলাম, 850 টাকা বিল হলো মাত্র। খাওয়া দাওয়ার পর্ব সাঙ্গ করে পথেই দেখে নিয়েছিলাম কাশ্মীরের ঐতিহ্যবাহী হ্যান্ডিক্রাফট। ভেতরে ঢুকেই চোখ কপালে। এত সুন্দর গালিচা এর আগে আমি কখনো দেখিনি। চোখ ধাঁধানো এর কাজ, সত্যিই চোখ জুড়িয়ে গেল। দোকানের কর্তৃপক্ষ আমাদের বুঝিয়ে দিল কত সূক্ষ্ম কাজ, কিভাবে তৈরি হয়, এবং একটা গালিচা করতে অন্তত 3 মাস সময় লাগে। এই যে এটিতেই লেখা আছে কাজের নকশা প্রণালী।
তারপর আমরা দেখলাম কিছু সাধারণ এবং অসাধারণ কাজের পার্থক্য, তার সঙ্গে সঙ্গে দামেরও বিস্তর ফারাক। সব শেষে দেখলাম কিছু পশমিনা শাল, যার মূল্য 10,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। একটি 1,20,000 টাকা মূল্যের শাল গায়ে জড়িয়েও দেখালেন। সত্যি যতটা সফট তেমনি তার কাজ। মুঘল গার্ডেন শালিমার। আমরা চলে এসেছি এখন শালিমার গার্ডেনে। আর এই হচ্ছে শালিমার গার্ডেন। টিকিট কাটতে হবে। এখানেও টিকিটের মূল্য একই, 30 টাকা করে অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 15 টাকা 12 বছরের নিচে। এই যতগুলো মুঘলদের বাগান আছে, এই তার মধ্যে শালিমার বাগ কিন্তু সব থেকে বড়। 1619 সালে তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এই উদ্যানটি তৈরি করেন। এটি শ্রীনগরের সব থেকে বড় উদ্যান। এই বাগানটিকে শ্রীনগরের মুকুটও বলা হয়। চার চিনার কিন্তু এখনো মাঝখানেই আছে। ওইটা থেকেই কিন্তু আমরা ঘুরে আসছি এদিকে। ये वो वाला चार चिनार नहीं है। ये वो वाला नहीं है? नहीं है, ये कौन सा है? ये दूसरा है। हाँ जी। तो कितना चार चिनार है? हम दो तो दो दो আচ্ছা, এইটা আরেকটা চার চিনার, ওইটা অন্য ছিল। আমি তো জানতাম একটাই, কিন্তু এখানে দেখলাম যে না, দুটো চার চিনার আছে। ये जो पेड़ है ये 600 साल 500 साल पुराना हो जाता है। দেখুন এই রাস্তার ধারে চিনা ট্রিজ, যা কাশ্মীর ছাড়া, কাশ্মীর আর চিনা ট্রি ছাড়া দুজনকে ছাড়া একদম অধুরা। একে অপরের সঙ্গে একদম বন্ডিং এতটাই বেশি। जब इसके नीचे बैठते हैं, जैसे एसी के नीचे बैठे होते हाँ। हैं, कितना भी गर्मी हो, और पहला इसका लीफ होता है ग्रीन कलर का, फिर उसके बाद इसका लीफ होता है रेड कलर का। जब झड़ने लगता है उसके बाद धीरे धीरे झड़ने लगता है। আমার বাঁ দিকে রয়েছে এটা ডাল লেক, আর ঠিক উল্টো দিকে এই ডান দিকে রয়েছে নিগিন লেক। নিগিন লেক কিন্তু তুলনামূলক শান্ত। এখানে টুরিস্টরা আসে না, এখানে বোটিংও হয় না, মানে শিকারাও করে না, কিন্তু এখানে থাকার জায়গা আছে, অনেকগুলো হাউস বোট আছে। ওল্ড শ্রীনগরের নওহাট্টায় অবস্থিত জামিয়া মসজিদ কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ। প্রতি শুক্রবার এই মসজিদে নামাজ আদার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। এই মসজিদে মহিলাদের জিন্স পরে প্রবেশ নিষিদ্ধ। প্রবেশদ্বারেই রয়েছে ফেরান, যা পরে ভিতরে প্রবেশ করতে হবে, আবার বাইরে বেরোবার পর সেটি ফেরত দিয়ে দিতে হবে। তবে পুরুষদের জন্য এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই হলো লাকি আর্ট এম্পোরিয়াম। এখানে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে এলো, দেখি। আর এই গাছের ফুলগুলো এমন ভাবে মাটিতে ঝরা আছে, মনে হচ্ছে বরফ পড়েছে। হট করে ড্রাইভার বললো যে বরফ পড়েছে, তারপরে দেখলাম না না, ফুলের পাপড়ি। চলুন ভেতরে যাওয়া যাক।
কাশ্মীরি সিল্ক, এটা বলছে 1200 টাকা করে, ये 15,000 का दर्जन, 1250 का पर पीस। 15,000 টাকা ডজন, 1250 का ही पर पीस आएगा। 1250 পার পিস, 1250। আর और ये এটা पश्मीना सिल्क, পশমিনা সিল্ক, हाँ ये 24,000 का दर्जन। এই 24,000 টাকা ডজন। মানে আপনি मिनिमम कितना लेना है? 2-3 पीस ले सकते हो। 2-3 पीस ले सकते हैं। हाँ 2-3 पीस। ओके, এটা भी 15,000, 1250, 1250। एक हमारे पास ये ब्लैक में खाली एक पीस बचा है। ये 9,000 का दर्जन, 9,000 का ডজন, 750। দেখুন নেব না করে কত কিছু নিয়ে নিয়েছে। বাঙালি এসব বলি হয়ে গেছে ওই জন্য মেয়েদেরকে নিয়ে আসতে নেই এখানে। আর আপনারা বলবেন হ্যাঁ মেয়েদেরকে বেশি বেশি করে নিয়ে আসুন, এই এতগুলো নিয়ে আসছে। যাই হোক, 4টে চাদর নাকি? 3টে চাদর আছে। 3টে চাদর, 3টে শাড়ি আর 3টে কুশন, 5,550 টাকা। কাশ্মীরে সাইট সিন করে এই এলাম। এখন হোমস্টেতে যাব, আমাদের বিং হোমস্টে, যেটা আমরা লাগেজ রেখে গেছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার উঠবো, দেখি আমাদের রুম তখনও অ্যালোটেড হয়নি, জাস্ট আমরা লাগেজটা একটা রুমে রেখে দিয়ে চলে গেছিলাম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:45 বাজছে। একটু ফ্রেশ হব, তারপরে আবার বেরোবো, সেসবও ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কি কি করছি আজকে। হ্যাঁ, ভিডিও থাকবেন কিন্তু স্কিপ করে যাবেন না। একদম টেরিসে আমাদের রুম, এই যে রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। সুন্দর বড় দুখানা বেড আছে, যেটাতে ইজিলি 3 জন করে শোয়া যেতে পারে বাচ্চা নিয়ে। আর একটা বড় রুম মোটামুটি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়াও। এখানে কম্বল টম্বল সব দেওয়া রয়েছে। এখানে একটা আয়না, টিভি যেটা দরকার পড়বে না। এখানে দুটো বসার সোফা দেওয়া আছে, এখানেও একটা লম্বা বসার জায়গা আছে, লম্বা, ইজিলি ওখানে 3-4 জন বসা যাবে। আর এইটা খুললে এখানে, যেহেতু এটা হোমস্টে টাইপের, তাই এখানে একটা কিচেনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। যদিও এখানে কোনো কিচেন লাগানো নেই, মানে কিচেনের অ্যারেঞ্জমেন্টটা করা আছে। আর এটা সুন্দরভাবে পর্দা দিয়ে ঢাকা আছে, মানে কেউ যদি এটাতে ভাবে যে এখানে থেকে কাজ করব কয়েকদিন, তাহলে কিন্তু মানে ওয়ার্ক ফ্রম হোম করব, তাহলে করতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা তুলনামূলক রুমের থেকে একটু ছোট, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, ছোট্ট একটা বেসিন দেওয়া আছে, আয়না আছে, এখানে গরম জল ঠান্ডা জলের কল, মালতি মগ সবকিছু দেওয়া রয়েছে। সামনের টেরিসটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সামনে সুন্দর টেরিস আছে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 7:05। আর আমরা ঘুরতে বেরোচ্ছি একটুখানি, দেখি কোন দিকে যাওয়া যায়। আর এখানে লেখা আছে গেট উইল বি ক্লোজ অ্যাট 11 PM, মানে 11টার সময় দরজা বন্ধ হয়ে যাবে, তার আগে আমাদের ফিরতে হবে। চলুন। এখানে কিন্তু এই নিয়ম কানুনগুলো খুব সুন্দর আছে। ওপরে লেখা ছিল যে জামা কাপড় ধোয়া অথবা অ্যালকোহল সেবন করা, গুটকা নেওয়া বা হচ্ছে সিগারেট, অন্য কিছু ওখানে কিন্তু কোনোটাই এই হোমস্টেতে অ্যালাউ নেই। তো এইটা একদিকে কিন্তু ভালো জিনিস। আমরা এই ডাললেকের ধারে ধারে হাঁটতে বেরিয়েছিলাম, আর ডালগেটে 1 নম্বর ঘাটে যাচ্ছিলাম। তো সেখানে সামনে ফুচকা পেয়ে গেছে, এখন সবাই মিলে ফুচকা খাচ্ছে। এটা হচ্ছে সুজির ফুচকা। ভালো, 20 টাকায় 6টা সুজির ফুচকা। আর ওইদিকে হচ্ছে আমাদের ওখানকার মতোই আটার ফুচকা, ওটা 20 টাকায় 5টা। আর জল 2 রকমের, একটা পুদিনা জল আর একটা মিষ্টি জল। কেমন, ভালো লাগছে? ডালগেট থেকে লালচক যাওয়ার জন্য একটা অটো নিয়ে নিয়েছি, ব্যাটারি ইভি অটো, 20 টাকা করে ভাড়া পার হেড।
ঘড়ি কাটায় 8টা বেজে 13 মিনিট আর আমরা পৌঁছে গেছি লাল চক। কি সুন্দর দেখুন, অনেকটা ম্যাল টাইপের জায়গাটা, দারুণ। কিন্তু শ্রীনগরে আসলে, জম্মু কাশ্মীর ঘুরতে আসছেন, শ্রীনগর আসছেন আর লাল চকে আসবেন না তাই হয়? এই দেখুন ক্লক টাওয়ার, এর সামনে তো একটা দুটো সেলফি লাগেই। আর সবাই দেখুন এখানে এসেই ভিড় করেছে কিন্তু। লাল চকের ঘড়ি টাওয়ারটি 1980 সালে নির্মাণ করা হয়। এটি শ্রীনগরের একটি ঐতিহাসিক স্থান। 1992 সালে প্রজাতন্ত্র দিবসে প্রথম এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1947-48 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর জওহরলাল নেহরু লাল চকে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নিতে পারবে। না, এটা 150 টাকা নিল এই ড্রাই ফ্রুটস গুলো। খুচরো ছিল না বলে এরকম দুটো চকলেট দিল, এক একটা চকলেট 10 টাকা করে। 10 টাকা না 25 টাকা করে, দুটো 50 টাকা। না 10 টাকা করে। 10 টাকা করে একটা। কেমন খেতে? এটা খেয়ে দেখো, এটা কেমন খেতে তুমি যেটা খেলে? ভালো, অন্যরকম একটু। ভালো। এই ডাল গেটের কাছেই, একদম গেট নম্বর 1-এর কাছে এই যে সংবাদ দরবার বেঙ্গল, সোনালী বেঙ্গলি ধাবা, এখানে আমরা আজকে রাতে ডিনার করতে এসেছি। চলুন দেখি কি ডিনারে দেয়। একদম রাস্তার উপরেই আছে ডাল লেকে, 1 নম্বর গেটের কাছে, ডাল গেটের কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্সে। জাস্ট 1 মিনিট লাগবে, 1 থেকে 2 মিনিট। এই কদিন ধরে যা খাওয়া দাওয়া হচ্ছে, বাঙালি খাবার পাওয়ার জন্য ছটফট করছি। দেখি বাঙালি কি খাবার অপেক্ষা করছে আমাদের জন্য। ভাত, বাসমতি রাইসের ভাত দেখুন মোটা মোটা, আর ডাল খুবই পাতলা। এখানে একটা মিক্স ভেজ আছে, পনির দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, এখানে আলু ভাজা, আর এখানে কাতলা মাছের ঝোল। মাছটা দেখে মনে হচ্ছে ফ্রেশ, আমি এখনো খাইনি, রেহান খাচ্ছে, তারপরে আপনাদেরকে বলছি। ডিনারের পার্ট চুকলো, কিন্তু যেটা বলার, ডালটা একদম পাতলা ছিল, মাছটা ভালো ছিল, আলু ভাজা ঠিক ছিল, সবজিটাও খুব ভালো হয়েছিল, ভাত তো অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ছিল। আর যেটা বলার সেটা হচ্ছে, এছাড়াও চিকেন থালি পাওয়া যায় 230 টাকা করে, এই কাতলা থালিও 230 টাকা, আর 200 টাকা করে হচ্ছে রুই থালি। আর আপনার এর সঙ্গে মটন থালিও নিতে পারেন, আলাদা করে মটন আর রাইসও নিতে পারেন, সব কিছুরই ব্যবস্থা আছে। অ্যাভারেজ মটন যেমন হচ্ছে গিয়ে 4 পিস দেয় 1 প্লেটে, তার সঙ্গে 60 টাকা করে ভাত, আপনি শুধু মটন আর ভাতও খেতে পারেন আদার্স সবজি না খেয়ে, সেটাও ভালো হবে। কিন্তু রান্নাবান্না সব অ্যাভারেজ, আহামরি কিছু নয়, তবে বাঙালি খাবার অবশ্যই। ঘড়ির কাঁটায় 9টা বেজে 40 মিনিট, আর আজকে শ্রীনগর ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। আর রাস্তায় এখনো পর্যন্ত ভিড়, কারণ কি জানেন, একমাত্র আজকে এই ঈদের এনজয়মেন্টের শেষ দিন, কালকে থেকে সব কিছু খুলে যাবে, অফিস আদালত দোকান ফোকান সব খুলে যাবে, স্কুল অলরেডি খুলে গেছে এখানে, তাই এখানে রাস্তাঘাটে এখনো এত ভিড় রাস্তায়। যাই হোক, এখন হোটেলে যাব, একটা সুন্দর টান ঘুম দেবো, আর তারপরে কাল সকালে যাব সোনামার্গের উদ্দেশ্যে। গতকাল আমরা হজরতবল দরগা দেখতে পাইনি, অনেক দেরি হয়ে গেছিল, আজকে আমরা এসছি সেটা দেখতে। এইমাত্র সোনমার্গ থেকে আমরা ঘুরে এলাম, এখন বিকেল 5টা বেজে 10 মিনিট, আমরা এখানে হজরতবল দরগার সামনে এসে উপস্থিত হয়েছি। ইসলামের নবী হযরত বল মোহাম্মদের বাল অর্থাৎ দাড়ি চুল রাখা আছে এখানে। বছরে 10 বার দেখানো হয় ভক্তদের। এছাড়াও ঔরঙ্গজেবের নিজের হাতে লেখা কুরআন শরীফ আছে, যা একটি কাচের বাক্সে রাখা এই আছে। পর্যন্ত ক্যামেরা অ্যালাউ, এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এখন হযরতবল দরগার বাইরে দাঁড়িয়ে আছি, কারণ এখন নামাজ পড়ছে, প্রেয়ার করছে, তো এই প্রেয়ার শেষ হবে 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে বললো। হযরত বল দরগার পাশেই রয়েছে ডাল লেক, রয়েছে অনেক ফুল ও ফলের গাছ। হযরতবল দরগার পিছন দিকেই রয়েছে একটা পার্ক, আর সেখান থেকে ডাল লেক খুব ভালো দেখা যায়। চলুন আমরা সেখানেই যাচ্ছি এখন। এখানে দারুণ সূর্যাস্ত দেখা যায় লেকের ধার থেকে।
অনেক মানুষজন এখানে আসেন সময় কাটাতে। এই ছিল আমাদের শ্রীনগর ভ্রমণ। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন পরি মহল এবং চশমে শাহী। সময়ের অভাবে এই দুটি জায়গা আমরা দেখে উঠতে পারিনি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে লিখতে ভুলবেন না কি ভালো লাগলো। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। We wanna chase the night.